স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আচ্ছা, তো তোমরা এখন ক্লাস 3-তে, ক্লাস 2 পাস করে তোমরা 3-তে উঠলে এখন নতুন নতুন সাবজেক্ট পড়বে। আমি তোমাদের বিজ্ঞান পড়াবো। তোমাদের বিজ্ঞান বইটির নাম প্রাথমিক বিজ্ঞান। আচ্ছা, আর আমাকে যারা চেনো না, আমি তোমাদের নতুন ম্যাডাম বিজ্ঞানের। আমার নাম জান্নাতুল ফেরদৌস বনি, তোমরা আমাকে বনি ম্যাডাম বলে ডাকতে পারো। তো চলো আমরা নতুন বইটি দেখে ফেলি। দেখো, সবাই নিশ্চয়ই দেখেছো, হাতে অনেকে পেয়েছো। দেখো, খুব সুন্দর কাভার পেজে ছবি দেয়া। দেখো তো এখানে কি কি দেয়া আছে। এখানে একটি স্কুল, শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। তার পাশে দেখো ছাতা নিয়ে একটা ছোট্ট মেয়ে হেঁটে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। এর নিচে রয়েছে অনেক খাবার। তার পাশে সুন্দর একটি বাসার চিত্র রয়েছে। তোমরা এখন অবশ্যই বাসায় বসে বসে ক্লাস করছো। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা এই সব কিছু আমরা এই বিজ্ঞান বইয়ের ভেতরে জানতে পারবো, অনেক মজার মজার তথ্য। আচ্ছা, চল আমরা বিজ্ঞান বইয়ের ভিতরে দেখি কি কি আছে। আচ্ছা, দেখো, তোমরা বিজ্ঞান বইয়ের মোট 12টি অধ্যায় শিখবে সারা বছর। তো 12টি অধ্যায়ে নতুন নতুন সব ইনফরমেশন জানবে, নতুন নতুন তথ্য। আর প্রথম অধ্যায়ের নাম আমাদের পরিবেশ। চলো আমরা আজকে আমাদের পরিবেশে কি কি আছে, পরিবেশটা কি সেটা সম্পর্কে জানবো। আচ্ছা, দেখো, তোমরা এখন বাসায় বসে আছো। বাসায় কি কি আছে বলো তো? খাট আছে, চেয়ার আছে, টেবিল আছে, আলমারি আছে। তোমরা এখন তোমাদের বাসার একটা পরিবেশে আছো। এখন আমি কই আছি দেখো তো? আমি ক্লাসরুমে আছি। যখন তোমরা ক্লাসে আসতে তখন তোমরা এখানে বসে থাকতে চেয়ারে। তো তখন কি থাকতো ক্লাসরুমে? চেয়ার, ফ্যান, লাইট, বোর্ড। তো বোঝা যাচ্ছে যে আমি এখন ক্লাসরুমের এই পরিবেশে আছি। আচ্ছা, এখন ভাবো গরু ছাগল কই আছে? তারা এখন ঘাস খাচ্ছে। তো তারা মাঠে আছে। মাঠে কি কি আছে? আশেপাশে গাছ আছে, পাখি আছে, পাশে হয়তো নদী আছে। সে একটা প্রকৃতিতে প্রাকৃতিক পরিবেশে আছে। মানে প্রকৃতির যে গাছ টাছ এগুলো আছে, তাহলে সেটা তো প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এইখানে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এবং দেখো, আমি যে চেয়ার টেবিল এগুলো নিশ্চয়ই প্রকৃতি থেকে আসেনি। এগুলো কি হয়েছে? কোনো মানুষ বানিয়েছে। তো এটা মানুষের তৈরি পরিবেশ। ঠিক আছে? দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের বই তোমরা দেখতে পারবে যে পরিবেশ দুই প্রকারের। একটি মানুষের তৈরি পরিবেশ, আর একটি প্রাকৃতিক পরিবেশ। এখন ভাবো প্রাকৃতিক পরিবেশ কোনটা? তোমরা যে বসে আছো, চারপাশে চেয়ার টেবিল খাট, এইগুলো কি প্রাকৃতিক পরিবেশ? না। যেমন গরু ঘাস খাচ্ছে, তার আশেপাশে যে গাছ আছে সেগুলো প্রাকৃতিক পরিবেশ। কারণ গাছ প্রকৃতিতে জন্মে, ঘরের ভিতরে কিন্তু জন্মাবে না। তুমি যদি কোনো একটি গাছ বাইরে থেকে টবে লাগিয়ে রাখতে পারো, সেইটি তুমি ওই তোমার আশেপাশে যে পরিবেশ সেইখানে তুমি প্রকৃতি থেকে একটি গাছ এনে তুমি সেট করতে পারবে। কিন্তু যে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিকভাবে জমে ওঠে, ওটা শুধু তুমি প্রকৃতিতেই পাবে। আচ্ছা, দেখো, আমরা সুন্দরভাবে বোঝার জন্য চিত্র দেখি। এই দেখো 2 নম্বর পৃষ্ঠায় এখানে সুন্দর চিত্র রয়েছে। এখানে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ? এখানে গাছ, গরু, পাশে ঘর বাড়ি। এগুলো কি প্রকৃতিতে এমনি এমনি জন্মে? না তো। আমরা কাঠ কেটে তারপরে দেখো এখানে মাটির ঘর, ছনের ঘর, এগুলো বানানো হয়। ঠিক আছে? মানুষ বানায়। তার মানে কি হলো যে আমি যে এখন এই ক্লাসরুমে রয়েছি, সবকিছু চেয়ার টেবিল সবকিছু আমরা মানুষের তৈরি করা জিনিস, ওগুলো নিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ রেডি করেছি। এই পরিবেশটা একটা শিক্ষার পরিবেশ রেডি করেছি, মানুষের তৈরি পরিবেশ। সেই জন্য এটাকে বলা হবে মানুষের তৈরি পরিবেশ। আর আমরা প্রকৃতির মাঝে যখন নদীর পাড়ে যাব, তো তখন প্রকৃতির মাঝে নদী, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা সবকিছু তো প্রাকৃতিক ভাবে, তো সেটাই হবে প্রাকৃতিক পরিবেশ। তো তোমরা বাসায় এখন তোমরা চার্ট করতেই পারো একটা খাতায় যে আচ্ছা, আমি যখন ক্লাস করতাম তখন
রয়েছে, ছোট অল্প জায়গা রয়েছে, যার যেমন জায়গা রয়েছে সেখানে যেয়ে তুমি দেখতে পারো যে প্রকৃতিতে কি কি আছে। দেখি তো আমার প্রাকৃতিক পরিবেশে যে আমি আছি কাছে যে দেখি একটা ছোট জায়গা, সেখানে হচ্ছে একটা গাছ, আম্মু কিছু সবজি লাগিয়েছে, কি কি আছে। আচ্ছা, তো আর শ্রেণীকক্ষের ওই লিস্টটাও তো অবশ্যই করতে পারবে যে আমি ক্লাস করতাম, ওখানে হচ্ছে বোর্ড ছিল। তো সুন্দরভাবে তোমরা মজা করে লিখে দিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরিবেশের শ্রেণীবিন্যাস জানতে পারলাম যে পরিবেশ হচ্ছে দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ আর মানুষের সৃষ্টি পরিবেশ। আচ্ছা, এরপরে তাহলে দেখো এখানে একটা সুন্দর চিত্র রয়েছে, একটা সুন্দর ব্রিজ, মানুষের তৈরি ঘর আর এই গাছগুলো, সুন্দর একটি স্কুলের। আচ্ছা, এর পরের পেজে দেখি আমরা, দেখো প্রাকৃতিক উপাদান এবং মানুষের তৈরি উপাদান। আচ্ছা, প্রাকৃতিক উপাদান দিয়ে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। আচ্ছা, প্রাকৃতিক উপাদানটা কি? প্রাকৃতিক উপাদান হচ্ছে গাছপালা, ফুল, পাখি, নদী, এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। এগুলো দিয়েই তো একটা প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, তাই না? আর হচ্ছে মানুষের তৈরি উপাদান কোনগুলো? এই যে আমি হচ্ছে যে হোয়াইট বোর্ড, মার্কার, এটা বোর্ড, এগুলো কিন্তু মানুষ তৈরি করেছে। এই হোয়াইট বোর্ড, মার্কার, যে বোর্ড, এটা হচ্ছে একটা উপাদান। বোর্ড, চেয়ার, টেবিল সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ হয়েছে মানুষের তৈরি, আমাদের তৈরি, আমরা সাজিয়েছি। সেজন্য এই উপকরণগুলো হচ্ছে মানুষের তৈরি উপকরণ, আর মানুষের তৈরি উপকরণগুলো দিয়েই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ হয়। আচ্ছা, তাহলে দেখো তোমরা সুন্দর চিত্র, এখানেও কয়েকটি চিত্র রয়েছে বোঝার জন্য। এই দুটো ছেলে মেয়ে হচ্ছে সুন্দর নদীর পাড়ে দাঁড়িয়ে হচ্ছে তারা প্রাকৃতিক পরিবেশ দেখছে, যে কি কি আছে আমরা দেখি, তোমরা যেমন দেখবে। আর এইখানে দেখো যখন তোমরা ক্লাসে চলে আসবে তখন ম্যাম তোমাদের কি পড়াবে, কি হাতে থাকবে, বোর্ড, চেয়ার সবকিছু মিলিয়ে হবে তোমাদের মানুষের তৈরি পরিবেশ। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের চারপাশে বিভিন্ন রকমের পরিবেশ থাকে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিবেশের মধ্যে থাকি। তো আর হচ্ছে শিখতে পারলে যে পরিবেশ কয় প্রকার, দুই প্রকার, মানুষের তৈরি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা এই প্রথম অধ্যায়টা রিডিং করবে, যা যা বুঝতে পারবে না সেটা দেখবে যে আমি তো এটা বুঝতে পারিনি, ম্যাডামকে তাহলে বলতে হবে। আর তোমাদের এখান থেকে সুন্দর সুন্দর কিছু কোশ্চেন করব, প্রশ্ন করব, তোমার গুগল ফর্ম এক্সামে গ্রুপে দিয়ে দিব। তো তোমরা হচ্ছে ওই পরীক্ষাটা দিবে, যেটা বুঝতে পারবে না যে এটা ভুল হলো, তো যদি না বুঝতে পারো তাহলে বলবে যে ম্যাডাম আমি তো ভেবেছিলাম এটা, তো এটা কেন হলো, আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এই অধ্যায়টা পড়ো, কাল ইনশাআল্লাহ আবার দেখা হবে।